আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আমি নাদিম, সানটেক বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমরা দেখব আজকে কিভাবে খুব সহজে আমাদের প্রয়োজনীয় বাংলা লেখাটি কিভাবে আমরা লিখে নিতে পারি কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই। আপনি যদি কোনো বাংলা লিখতে হয় অবশ্যই আপনাকে কোনো সফটওয়্যারের সাহায্য নিতে হবে। আপনি সফটওয়্যার না হলে কাজ করতে পারবেন না, টাইপ করতে পারবেন না বাংলাটা। এবং ওই বাংলা লেখার সময় অনেক হিবিজিবি অনেক ধরনের কি ইউজ করতে হয়। কিন্তু আমি এখন যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি আপনার প্রয়োজনীয় বাংলা লেখাগুলি আপনি শেয়ার নিতে পারেন। সো চলে যাই আমরা আমাদের কাজে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। আমাদের আপডেট যেন আপনি মিস না করেন সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। তো আমরা শুরু করি আমাদের কাজ। তো আমি দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় বাংলা লেখাটি সেরে নেবেন। সেজন্য আপনাকে ইউজ করতে হবে ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যে অনলাইন LINE অনলাইন বাংলা বাংলা টাইপিং TYPING টাইপিং অনলাইন বাংলা টাইপিং লিখে যখন আপনি এন্টার দেবেন তখন আপনার সামনে এই অপশনগুলো শো করবে। অনলাইনে গুগল ইনফোর সরঞ্জাম ব্যবহার করে দেখুন বাঙালি টাইপিং। সেজন্য আপনাকে বাংলা ইউজ করতে হবে, এই অপশনটা ইউজ করবেন। ইজি বাঙালি টাইপিং, বাংলা টাইপ করুন ইংলিশ টু বাঙালি টাইপিং। তো আপনি যখন এই অপশনটি ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এই উইন্ডোজটি ওপেন হবে। টাইপ ইন বাঙালি, টাইপ ইন ইংলিশ, গেট ইন বাঙালি। আপনি যখন কোনো শব্দটা আপনার যখন কোনো বাংলা লিখতে চাইবেন তখন সেটা আপনাকে ইংলিশে লেখার পরেই ইংলিশে লিখে স্পেস দিলে আপনার ওইটার সাথে সাথে এটা বাংলা টাইপ হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা আপনাদের বাংলা টাইপিংটা প্রয়োজনীয় বাংলা টাইপিংগুলো আপনারা সেরে নেবেন। সো আমরা চলে যাই। তো এখানে দেখতেছেন আমরা এখানে একটা খালি ঘর আছে। এই ঘরটাতে আপনি যখন বাংলা টাইপ করবেন, বাংলাকে যখন ইংলিশের মাধ্যমে টাইপ করবেন তখন এটা টাইপ করার পর আপনি যখন স্পেস দেবেন তখন এটা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা বাংলাটা টাইপ করেন। যেমন আমি শব্দটা আমরা বাংলা লেখার জন্য স্বরে আমর শিগার মি আমি ইউজ করি। সো আপনি যদি এই বাংলা শব্দটাকে অনলাইনের মাধ্যমে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ইউজ করতে চান, লিখতে চান, তাহলে আপনাকে সেটা ইংলিশের মাধ্যমে লিখে সেটা আপনি স্পেস দেওয়ার সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে। সো আমি শব্দটা আমি লিখব AMI আমি। আমি শব্দটা যখন আমি লিখলাম ইংলিশের মাধ্যমে AMI আমি যখন আমি লিখলাম এখানে তখন সাথে সাথেই এটা এখানে দেখাচ্ছে এখন ইংলিশ দেখাচ্ছে আমিটা। যখন আপনি স্পেস দেবেন সাথে সাথে এই শব্দটা এই ইংলিশ আমি শব্দটা বাংলা হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আপনি আপনার বাংলা যে কোনো ওয়ার্ড, যে কোনো কাজ, যে কোনো ধরনের লেটার আপনি বাংলায় অনলাইনের মাধ্যমে আপনার কাজগুলো আপনি সেরে নিতে পারেন। কোনো প্রকার সফটওয়্যার প্রয়োজন হবে না, কোনো আপডেশন। আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, সেটার জন্য আপডেট করতে হবে, অনেক কিছু, অনেক ঝামেলা। একটা সফটওয়্যার কিনে নিয়ে আসা, সেটা ইনস্টল করা অনেকের জন্য আসলে এটা অ্যাকচুয়ালি ব্যয়বহুল বলা চলে। এবং আপনি খুব সহজে কোনো টেনশন ছাড়াই আপনি আপনার কাজগুলো অনলাইনের মাধ্যমে বাংলা টাইপিংগুলো আপনি সেরে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি পুরাটাই। আমি আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল সং ইয়াটা আছে, জাতীয় সংটা আছে, সেটাই আমি বাংলার মাধ্যমে আপনি কিছুটা লিখে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কীভাবে কাজটা করতে পারেন আপনারা। যেমন আমাদের ন্যাশনাল সংটা হলো
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আমার সোনার বাংলাটা আমি তো বাংলায় পড়তেছি, কিন্তু এটা আমি ইংলিশ লিখবো, তারপরে এটা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। যেমন আমার, AMAR, আমার, আমি আমার লেখার সাথে সাথে এটা স্পেস দিচ্ছি, সাথে সাথে আমার হয়ে গেছে। সোনার বাংলা, SHONAR, আপনি যখন এই সোনার লিখলেন তখন এটা ইংলিশে দেখাচ্ছে, যখন স্পেস দিবেন সাথে সাথে সোনার হয়ে যাবে। যদি কোনো মিস্টেক থাকে, এখানে একটা মিস্টেক আছে, দন্তার সহকার সহ জায়গা তালিবার সহকার সহ হয়ে গেছে। তো এটা আপনি ঠিক করতে হলে কীভাবে ঠিক করবেন, যখন ব্যাক স্পেস দিবেন, আপনি ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে সেখানে কারেকশন দেখাবে। দেখেন এখানে সোনার 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 এইভাবে অনেকগুলো অপশন আপনার এখানে শো করতেছে। তখন আপনার যেটা সঠিক সেই শব্দটা আপনি এখানে ক্লিক করলেই আপনার সঠিক শব্দটা আপনি, সঠিক বানানটা আপনি এখানে পেয়ে যাবেন। আমার সোনার বাংলা, BANGLA বাংলা, AMI আমি, TOMAY তোমায়, VALOBASHI ভাষী। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখছেন এই শব্দের এই পুরো লাইনটা আমি কিন্তু ইংলিশের মাধ্যমেই বাংলা লিখে ফেলেছি। তো আপনারা এই সাইটটা ইউজ করতে পারেন খুব সিম্পলভাবে, খুব সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই আপনি আপনার বাংলা প্রয়োজনীয় লেখাগুলি সেরে নিতে পারেন। তো আমি বাকি লাইনগুলো লিখে দেখি। চিরদিন, চিরদিন, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার, আমার, PRANA প্রাণে, বাজায়, BAJAY বাজায়। এখানে বাজার জায়গায় বজায় হয়ে গেছে। সো আমরা এখানে ব্যাক স্পেস যখন দেব তখন এখানে সঠিক কারেক্ট শব্দটা এখানে দেখাবে। তো আপনি এটা সাথে সাথে এটা কারেকশনটা করে নেবেন, ক্লিক করে নিলে আপনার সঠিক শব্দটা এখানে অ্যাড হয়ে যাবে। বাজায় বাঁশি, BASHI বাঁশি। এখানে বাঁশির জায়গায় যখন বেশি হয়ে গেছে তখন আপনি ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এখানে বাঁশি শব্দটাও এখানে শো করতে। সো এভাবে আমরা আমাদের বাংলা প্রয়োজনীয় কাজগুলো, আপনার লেখাগুলা এখানে অনলাইনের মাধ্যমে সেরে নিতে পারি। তো আপনি পরবর্তীতে এটা যেটা করবেন এর বলে, তারপরে এটা কিভাবে আপনি প্রিন্ট আউট করবেন বা এটাকে আপনি সাজিয়ে সুন্দর করে নিজের মতো গুছিয়ে নেবেন পেজে। তো এটা কপি করে নেবেন। এটা যখন আপনি সিলেক্ট করবেন বা কন্ট্রোল এর মাধ্যমে, কিবোর্ডের কন্ট্রোল এর মাধ্যমে আপনি যখন কন্ট্রোল এবং চেপে যখন আপনি ধরবেন তখন অটোমেটিক্যালি এটা লেখাটা ব্লক হয়ে যাবে এবং ব্লক বা আপনার সিলেক্ট হয়ে যাবে। তখন এটা কপি করবেন। কপি আপনি মাউসের মাধ্যমে এখানে রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে কপি অপশনটা ক্লিক করে আপনি এভাবেও কপি করতে পারেন, অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল-C টিপে আপনি এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এটা ওয়ার্ডে যাবেন। ওয়ার্ডে গিয়ে এটা আপনি ওয়ার্ডে পেস্ট করবেন কন্ট্রোল-V দ্বারা, শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল-V দ্বারা পেস্ট করতে পারেন। আমি কন্ট্রোল-V দ্বারা পেস্ট করলাম, এভাবে চলে আসলো। আর আপনি যদি চান মাউসের মাধ্যমে করতে তাহলে লেফট বাটনে, রাইট বাটনে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার জিনিসটা ওটা কন্ট্রোল-V চেপে এটা আমি পেস্ট করলাম। তো আমরা দেখি এটা সাজিয়ে নিই। তো আপনি আপনার এটা এখন সাজিয়ে নিতে পারেন। এটা সেন্টারে চালিয়ে এখানে ক্লিক করতে হবে। যদি রাইট দিক থেকে চান, রাইটের যে মেজারিং যে অপশনটা আছে এখানে আপনি এভাবেও আপনি ক্লিক করে আপনার রাইট সাইডে নিয়ে যেতে পারেন। আপনি আপনার পছন্দনীয়ভাবে আপনি যেভাবে চান সেভাবে এটা আপনি সেট করে নেবেন। এরপর যদি চান যে এটা কোনো কালার করবেন তাহলে এখানে কালার অপশনটা আছে, এই যে কালার, এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি যদি চান রাইটিংটা আপনি এখান থেকে
রাইটিংয়ের যে স্টাইলটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেক ধরনের স্টাইল আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আছে সাইজটা। আপনি যদি চান এটা অনেক ছোট হয়ে গেছে বা অনেক বড় হয়ে গেছে, এটাকে আপনি রিসাইজ করে নিতে পারেন এটার মাধ্যমে, সাইজের মাধ্যমে। এখানে সাইজের অপশানটা আছে, ওখান থেকে সাইজটা করে নেবেন। এরপরে যদি কোনো লাইনের ভিতরে আপনি আন্ডারলাইন দিতে চান, তাহলে এটা ওই লাইনটা আপনি ব্লক করবেন বা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউ বা নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের ভিতরে আপনি যখন ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এখানে নিচে একটা লাইন দেখাবে। হ্যাঁ, আর আপনি যদি চান এটা একটু মোটা বা একটা লাইন, সবগুলা লাইন এক কিসিম থাকবে, বাকি একটা লাইন হয়তো একটু মোটা থাকবে বা একটু ছোট থাকবে, একটু বোল্ড থাকবে, তখন আপনাকে ক্লিক করতে হবে বি এর জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এটা বোল্ড হয়ে যাবে, একটু মোটা আকারের হয়ে যাবে। যে এইভাবে আপনি আপনার কাজগুলা আসলে করে নিতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট স্টেপ আপনাদেরকে আরও কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো যদি আমাদের ভিডিওটি যে আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক দিবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওটি। সো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।